ওয়েলকাম টু ছন্দ একাডেমি। আমি তোমাদের মৌসুমি ম্যাম। আজ আমি ক্লাস 8-এর প্রথম যে লেসনটা আছে, জেন ইয়োলিনের লেখা দ্য উইন্ড ক্যাপ, এই গল্পটি লাইন বাই লাইন ইংরাজি থেকে বাংলা অনুবাদ করে তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। তোমাদের যদি কোনোখানে কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। লেটস স্টার্ট। জেন হায়াত ইয়োলিন ব্র্যাকেটে born in 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. জেন হায়াত ইয়োলিন, যিনি কিনা 1939-এ জন্মগ্রহণ করেন, তিনি হলেন একজন আমেরিকান লেখিকা ও সম্পাদিকা, যিনি লোককথা, রূপকথা, কল্পবিজ্ঞান এবং শিশুদের বইয়ের লেখিকা। She has written over 280 books. তিনি 280-টিরও বেশি বই লিখেছেন। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. যার মধ্যে সবচেয়ে পরিচিত দুটি হল দ্য হোলোকাস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name. বর্তমান পাঠ্যটি, মানে এই যে লেখাটা আর কি, সেটা তার জনপ্রিয় শর্ট স্টোরির একটি সম্পাদিত সংস্করণ। তাহলে আমরা এবার গল্পটা স্টার্ট করি। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. এখানে ল্যাড মানে হচ্ছে ছেলে, আর সেইলার মানে নাবিক। একটি সময়ের কথা যখন একটি ছেলে যে কিনা নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সাগরে যেতে দিতে চাইতো না। সমস্ত মাই চিন্তা করে তার ছেলেকে কিভাবে ছেড়ে দেবে আর কি সাগরে। Child, what do you know of sailing? She would say. তিনি বলতেন, বাছা, তুমি সমুদ্রযাত্রার কি জানো? সেইলিং মানে কি? সমুদ্রযাত্রা। তার মানে তার মা তাকে বারণ করবার জন্যই বলতো বা বলতেন যে তুমি সমুদ্রযাত্রার কি জানো? You are a farmer's son. তুমি একজন চাষির ছেলে। You know the turn of seasons and the smell of the soil, but you do not know the sea. তুমি একজন চাষির ছেলে, তুমি ঋতুগুলোর পরিবর্তন আর মাটির গন্ধ এইগুলো জানো, তুমি কি সাগর সম্পর্কে তো কিছুই জানো না। Now the boy, whose name was John, had always obeyed his mother. Obeyed মানে কি? মান্য করা, মানে মেনে চলতো। বাবা মার কথা মেনে চলা, সেটাকেও আমরা ওবেইডই বলি। তাহলে এখানে কি বলা হচ্ছে এই লাইনটায়? এখন ছেলেটির নাম ছিল জন। সে তার মাকে সর্বদা মেনে চলতো বা মান্য করে চলতো। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. তাই তার খুব ভারাক্রান্ত হৃদয়ে, ভারাক্রান্ত কেন? মা যেতে দিতে চাইছে না, তাহলে তার মনটা খুব
খুবই ভারাক্রান্ত হয়ে উঠেছে, মানে খারাপ হয়ে উঠেছে, খারাপ হয়ে গেছে আর কি, যেটা করতে চাইছে সেটা মা বারণ করছে। তো সেক্ষেত্রে মনটা তো ভালো হওয়ার কথা নয়, মনটা একটু ভারাক্রান্তই। তাই ভারাক্রান্ত হৃদয়ে সে তার চাষের কাজে বেরিয়ে পড়ল, কিন্তু কখনোই আর সমুদ্রের নাম উচ্চারণ করল না, কারণ মা ওই যে তাকে বারণ করেছে। One day he had been walking behind the plow. একদিন সে লাঙলের পিছন পিছন হাঁটছিল। প্লাউ মানে কি, এখানে লাঙলকে বোঝানো হচ্ছে। তার মানে যখন চাষ করে লাঙলটা ধরে, মানে ওই পিছন দিক থেকে তো যায়, হাঁটে, মাটি সামনে দিয়ে কর্ষণ করে, আর পিছনে পিছনে লাঙলের পিছনে পিছনে ঠেলতে ঠেলতে যেতে হয়, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো একদিন সে লাঙলের পিছন পিছন হাঁটছিল। He all but ran over a tiny green turtle on a clod of dirt. ক্লড মানে কি, মাটির ঢেলা। ক্লড অফ ডার্ট মানে কি, মাটির ঢেলা। একটি মাটির ঢেলার উপরে থাকা একটি ছোট্ট সবুজ কচ্ছপকে, এই যে বলেছে টাইনি গ্রিন টার্টল, সে প্রায় চাপাই দিয়ে দিচ্ছিল। র্যান ওভার, তাহলে চাপাই দিয়ে দিচ্ছিল। হি পিকড দ্য টার্টল আপ। পিকড আপ করা মানে কি, তুলে নেওয়া। তো হি পিকড দ্য টার্টল আপ and set it on his head where he knew it would be safe. Safe মানে কি, নিরাপদ, আমরা জানি। তাহলে সে কচ্ছপটিকে তুলে নিয়ে নিজের মাথায় রেখে দিল। এই যে বলছে on his head, set it on his head, মাথায় রেখে দিল, যেখানে সে জানতো একটা নিরাপদ স্থান, মানে এটা সেখানে নিরাপদেই থাকবে। When he was done with plowing, John plucked the turtle from his head. যখন তার লাঙলের কাজ শেষ হলো, জন কচ্ছপটিকে নিজের মাথা থেকে কি করলো, নামিয়ে রাখলো বা নামালো। plucked বলেছে, plucked. To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. তার চরম আশ্চর্যের বিষয় হলো, utter surprise মানে কি, চরম আশ্চর্য। এই চরম আশ্চর্যের বিষয় হলো, সে দেখলো যে এটি একটি ছোট্ট সবুজ পরী পুরুষে পরিণত হয়েছে, যা তার হাতের তালুতে দাঁড়িয়ে মাথা নিচু করে তাকে অভিবাদন জানাচ্ছে। I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. তোমার এই উদারতার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে তোমার মনের ইচ্ছার কথা বলো। হার্টস ডিজায়ার মানে মনের ইচ্ছা, আর আমার জীবন রক্ষা করার জন্য আমি তা অবশ্যই পূরণ করব। পরী মানবটি এটাই বলল। জন bowed back but said nothing. জন তখন মাথা নত করল, কিন্তু কিছুই বলল না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার মন সাগরে যেতে চাইছিল, কিন্তু সে তার ইচ্ছার কথা প্রকাশ করল না। The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go sailing.
সবুজ পরিপুরুষটি সহজেই একজনের হৃদয় পড়তে পারত। তাই সে বলল, আমি বুঝতে পেরেছি তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও, কারণ ওদের কাছে অজানা কিছুই নেই, সব কিছুই বুঝতে পারে। তাই যেহেতু সে পরী বা দেবদূতও বলতে পারো। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। জনের মুখের এই অভিব্যক্তি তার হয়ে উত্তর দিয়ে দিল। তাহলে আজকের পড়াটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্টে লিখে তোমরা জানাতে পারো। পরবর্তী ভিডিওটা দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।